কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছ? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতেছে না কিছু। নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়ে দিছিলাম, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ অভিমানী করে আরেকজনের বিয়ে করে চলে গেছে। এটাও মাইনা নিলাম। আমার একটা সন্তান আইতাছে, এখন এই সন্তানের বাপ সন্তানের পরিচয় নিতে রাজি না। এত কিছুর পরে আমি কেমনে ঠিক থাকুম কো? আব্বা, আমি কি এতই খারাপ? আমার লগে কি এত কিছু হইতে হইলো? আমার লগে কি একটু ভালো কিছু হইতে পারলো না জীবনে? মানে তো বাপ, একটু ধৈর্য ধর মা, সব কিছু আল্লাহ দেখে পরীক্ষা করে, বুঝলো? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো। কত ধৈর্য তোর বাবা, আল্লাহ আমার আর কত পরীক্ষা নিব। আমি যে আর পারতাছি না, আমার দেহ দেয়ালে পিঠ ঠিক গেছে। আব্বা, ও আব্বা, তোমরা দুইজনের আমি একটা কথা কইতে চাই। কমা আজকে রাতুলে আইছিল আমার অফিসে, আমার অনেক আজে বাজে কথা কইছে। তোমরা এমন কইরো না, ওরে এত সাহস দিও না, ওরে আর এই বাড়িতে আইতে দিও না। আমি ওরে বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি। আমি আর কোনো অশান্তি চাই না। বাবা, তুই যা আমি তাই বাবা, তুই চিন্তা করিস না বাবা। আব্বা, ধৈর্য ধর মা। বসুন, ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসে আসার সময় হলো?